নুসরাত জাহান অন্তরা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হওয়া আর অন্তরার কাছ থেকে বা ডাক্তারের সুখবর দেওয়া। অন্তরা মা হতে চলল। সত্যি কি রাকিব হোসেন এইবারের মতো বাবা হতে যাচ্ছে? অনেকের প্রশ্ন ছিল রাকিব হোসেন বাবা হবে কবে। রাকিব হোসেন বাবা হওয়া, নুসরাত জাহান অন্তরা মা হওয়া, এই আনন্দ আয়োজনের মধ্যে অন্তরা অসুস্থ। অন্তরার জন্য সবাই দোয়া করবেন। আমার এই ভালো লাগা ট্রেন্ডিং আয়োজনে লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে বরাবরের মতো আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কোনো রান্না বান্না না, খাওয়া দাওয়া না, অতিথি আপ্যায়ন না। আজকে ছোট্ট একটা কাজ করতেছি। এটা পজেল আইটেম চলছে, পোলাও হতে পারে, বিরিয়ানি হতে পারে। এটা না দিলে মনে হয় যে পরিপূর্ণই হয় না এটার দিন। আর এটা হুটহাট করে পাওয়া, এটা চলতে চলতে একটু গল্প শেয়ার করা। নুসরাত জাহান অন্তরা অসুখ হয়ে মা হওয়ার গল্প শেয়ার করা। অন্তরা মা হবে, অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে, এই গল্প আড্ডায় প্রতিদিনের মতো সাদামাটা ভিডিওটি থাকা আমার ভিউয়ার্সদের অনেক বেশি ভালো লাগা এই ধরনের ট্রেন্ডিং আয়োজনে ভিডিওটি দেয়। অন্তরা অসুস্থ হয়ে আসসালামু আলাইকুম, লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো বিকেল 5টায়। যারা যেভাবে দেখছেন, যারা যেভাবে ঈদের পরের দিন থেকে অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়া, প্রতিদিনের মতো রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিতে না পারায় সরি বলে নি। আমার অনেক ভিউয়ার্স নতুন আপু ভাইয়ারা আমার এই চ্যানেলে অ্যাড হওয়া, বাকি চ্যানেলগুলোতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ, তাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া। এমনও দিন গেছে ঈদের পর থেকে আপু তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছি, তারপরও ভিডিও কেন পাচ্ছি নতুন ভিডিও। আসলে নতুন ভিডিও আমি ইদানিং এর মধ্যে দিতে পারছি না। আমি এত বেশি অসুস্থ হয়ে গেছি, অতিরিক্ত গরমে ঘাম বেশি যাওয়া, দুর্বলতা চলে আসে। আর এই ঈদে আমাদের এমনিতে একটু কষ্ট হয়, আর এই কষ্টের মধ্যে আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়া। কিছু করার নেই, অসুস্থতা আল্লাহর নেয়ামত। আর হাজবেন্ড বলেন আর আমার বাচ্চারা বলেন আলহামদুলিল্লাহ অনেক বেশি বুঝের হয়ে অনেক বেশি আমার জন্য টেনশন করে। আলহামদুলিল্লাহ তাদের দোয়ায়, আপনাদের দোয়ায় হয় এতটুকু পর্যন্ত আসা। নতুন ভিডিও মেক করা, নতুন ভাবে চিন্তা ভাবনা করে ভিডিও দেওয়ার জন্য করা চেষ্টা, ধৈর্য যার মধ্যে আছে ইনশাআল্লাহ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর আমরা ভালো কিছুতে পৌঁছতে পারবো, ভালো কিছু করতে পারবো। ট্রেন্ডিং এই আয়োজন গুলা নুসরাত জাহান অন্তরা, রাকিব টিম, রাকিব হোসেন বিয়েতে যাওয়া, বিয়ের আনন্দ শেষ করা, অনেক বেশি আনন্দ করা। এর মধ্যে কি সত্যি অন্তরা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে? অন্তরার সুখবর আস, অন্তরা মা হতে চলছে। অন্তরার ছেলে হবে নাকি মেয়ে হবে? অন্তরার কত মাস চলে, ডক্টর কি বল? এই ট্রেন্ডিং আয়োজন গুলা প্রতিবারের মতো থাকা। ঋতু হোসেন প্রথমবারের মতো পুপি হতে চল, প্রথমবার পুপি হওয়ার আনন্দ অনুভূতি, যেটা বাবা হওয়া মা হওয়ার আনন্দ অনুভূতি, এটা কেউ কাউকে বুঝাবার মতো। আমার গল্প, আমার কথা শুনে যারা বুঝে গেছেন, এখনো কিন্তু আমি পুরাপুরি সুস্থতা আল্লাহ আমাকে দান করেন। তবে যতটুকু আছি সেটাও আল্লাহর নেয়ামত। আপনাদের ভালোবাসা, আপনাদের উদ্বেগ, আপনাদের কমেন্ট গুলা পার্সোনালি ফোন দেওয়া, এই দিকগুলো আমাকে অনেক বেশি শেখায়, জানা। এই গল্পের মধ্যে অন্তরা অসুস্থ, অন্তরা মা হতে চললো। সত্যি কি রাকিব হোসেন এইবারের মতো বাবা হতে যাচ্ছে? এই গল্পটি করা আমার যে আপু ভাইয়েরা, আমার এই সাদামাটা রান্না হতে পারে, কাজকর্ম হতে পারে, ঘরোয়া আয়োজন হতে পারে, এই জিনিসগুলাতে ভিডিওগুলা দেখেন, আনন্দ পান, বিনোদন পান। বাংলাদেশের মধ্যে টপ ইউটিউবার হিসেবে রাকিব হোসেনকে নিয়ে কথা বলা। এখন তো কাপাল জুটির অভাব নেই, যে যেমন করে ভিডিও দিচ্ছে, ভাইরাল হচ্ছে, কাপাল জুটি সতী এগুলা তো চলছেই। তবে রাকিব টিম বা রাকিব হোসেনের মধ্যে প্রতিটা আলাদা ইউনিক কথা থাকা, তার প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও, তার বিজনেস পেজ বা বিজনেস গেলে দেখা যায় যমুনা ফিউচার মার্কেটের প্রথম ফ্লোরে যে রাকিব এবং অন্তরার শপ আছে, আর সেইখানে গিয়ে যে যার মতো করে মিট করছে, রাকিব হোসেনের সাথে দেখা কর। আমার এই আয়োজনগুলো নিয়ে কথা বলা, জাহান অন্তরা অসুস্থ হওয়া, জাহান অন্তরার জন্য সবাই দোয়া করবেন, অন্তরার সুখবর আসে। কতটুকু ভালো লাগে আমার যে আপুরা যে জায়গা থেকে আমার এই ভিডিও নতুনত্ব চ্যানেলে আছেন এবং বলেন আপু তুমি তোমার মতো করে প্রতিটা ভিডিও আপলোড দাও, যে যেমন করে দেখছে, যার ভালো লাগছে তারা ফুল ওয়াচ করছে, যাদের ভালো লাগছে না তারা ইগনোর করছে। নতুন চ্যানেল, নতুন ভিডিও, এতটুকু ভালো লাগার মধ্যে ভুল ত্রুটি হচ্ছে তো হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। ছোট্ট এই ভিডিওটি করা, ছেলে মেয়ে হাজবেন্ড 5 জন একসাথে বসে এগুলা চলতেছি আর গল্পগুলা করছে। জানি না আজকের এই ভিডিওটি জাহান অন্তরা অসুস্থ, সুখবর আশা মা হতে যাচ্ছে। সত্যি কি এইবারের মতো রাকিব হোসেন বাবা হবে? রাকিব হোসেন বাবা হবে কবে? এই গল্পটি করা, এইবারের মতো রাকিব হোসেন বাবা হতে চললো। এতটা সুখবর আয়োজনের মধ্যে আমার এই লাইভ নতুন চ্যানেলে এই ভিডিওটি থাকার মধ্যে আমার যে ভিউয়ার্স
ভিউয়ার্স আপু ভাইয়ারা, আমার এই ছোট্ট নতুন চ্যানেল লাইফস্টাইল উইথ সুমি চ্যানেল থেকে প্রতিদিনের মতো বিকাল 5টায় ভিডিওটি দেখার জন্য আদর আগ্রহ অপেক্ষা করেন। হয়তো তাদের জন্য ব্যস্ততা। অন্তরা অসুস্থ। এইবারের মতো অন্তরা অসুস্থ হওয়া, মা হওয়ার এই সুখবর দেওয়া কতটা ভালো লাগার। রাকিব টিম রাকিব হোসেন কি বল। রাকিব হোসেনের প্রতিটা কন্টেন্ট, প্রতিটা চাওয়া পাওয়া ভালো লাগার মধ্যে কথা বলা রাকিব টিমকে অনেক বেশি। ভাইয়ের বোনের মতো ঋতু হোসেনকে দেখে এই ধরনের কথাবার্তা বলা। অন্তরা অসুস্থ, অন্তরার জন্য দোয়া করবেন। অন্তরা মা হতে চললো, এই গল্পটি করা আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং সময়ের সাথে আমার এই লাইফস্টাইল উইথ ব্লগ এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো করে ভিডিওটি দেখা এবং বাকি চ্যানেলগুলোতে থাকা ব্লগ উইথ নাসরিন সুমি, রাকিব অন্তরা ব্লগস, লাইফস্টাইল উইথ ব্লগ সুমি এই চ্যানেল থেকে তিনটা চ্যানেল এন্টারটেনমেন্ট, বিনোদন হওয়া, আনন্দ, গল্প, বিনোদন যদি কোনো একটা অংশে থাকে সেটা আমার ভিউয়ারদের ভালো লাগার একটা কিছু থাকলে সেটা আমার জন্য বড় পাওয়া। আজকে কোনো রান্না বান্না না, কারণ প্রতিদিনের মতো রান্না বান্না করি আর গল্পগুলা করি, তবে আজকে রান্না বান্নাটা আগে সেরে পেলাম, যেহেতু শরীরটা এখনো পুরা জমে ভালো হয় নাই, এখনো অসুস্থতা শরীর নিয়ে চলছি ফিরছি, রান্না করছি যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। যেহেতু বাচ্চাদের মাদ্রাসা খোলা হয়ে গেছে আজকে প্রায় 2 দিন, এখন অসুস্থ হয়ে পড়ি আর যেভাবে হই টাইম অনুযায়ী তাদের খাওয়াটা কিন্তু মাদ্রাসায় টাইম অনুযায়ী পাঠাতে হবে। সেই জন্য যতটুকু অসুস্থ আছি আর অসুস্থতার মধ্যে যে হাঁটছি চলছি আল্লাহ নেয়ামত মনে করেই চল। প্রতিটা কন্টেন্ট, প্রতিটা ভিডিও অন্তরা অসুস্থ, অন্তরার সুখবর দেওয়া মা হতে চললো। অন্তরার কত মাস হলে রাকিব অন্তরার ফ্যামিলি থেকে রাকিব হোসেন বাংলাদেশের টপ ইউটিউবার রাকিব হোসেনকে নিয়ে ভাবা যায়, বলা যায় ভালো হতো, পজিটিভ মাইন্ডে কথা বলে অনেক ভিউয়ারদের ভালো লাগা আছে। আপু তোমার কন্টেন্ট, তোমার ভিডিও, তোমার রান্না বান্না, তোমার ভয়েস, তোমার উপস্থাপনা সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে। কে কি বললো, কে কি করলো, তার অন্তরা মা হতে চললো। মা হওয়ার এই গল্প, আড্ডা, আনন্দ আয়োজনে আমার এই নতুন চ্যানেলের সব দিন এবং সময়ের সাথে আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের প্রতিদিন বিকাল 5টায় ভিডিওটি আপলোড হওয়া। অসুস্থতা ব্যস্ততার মাধ্যমে যে আলহামদুলিল্লাহ এতটুকু পারছি ভিডিও দিয়েছি। অনলাইন প্ল্যাটফর্ম বলতে আমার ইউটিউব, ফেসবুক অনেক বেশি ভালো লাগার মাধ্যমে আমি যতটুকু পারছি ভিডিও দিয়ে যাচ্ছি। এইটুকু চাওয়া পাওয়া, উদ্যোগ নেওয়া, কল্পনা করে পথ চলা, ইনশাআল্লাহ স্বপ্ন নিয়ে কাজ করার মাধ্যমে যেন সব সময়ের মতো ভালো হতো আনতে পারি। আমার সব ভিউয়ার্স আপু ভাইয়াদের ভালো লাগার কোনো একটা অংশ আমার এই ছোট্ট চ্যানেলে থাকা এবং যারা অনেকে বলছে আমার এই লাইফস্টাইল উইথ সুমি ব্লগ থেকে যারা আগের থেকে চ্যানেলে আছেন, বলেন আপু তোমার রেসিপি চ্যানেল হলে ভালো হতো, তোমার এন্টারটেনমেন্ট চ্যানেলও কিন্তু তোমার রান্না বান্নাই যাচ্ছে, সেই দিক থেকে রেসিপি চ্যানেল হলো। আর তাদের কথা চিন্তা করে খুব তাড়াহুড়া করে সুমিস ইউনিক রেসিপি চ্যানেল খোলা, পেজ খোলা। যারা আমার এই পেজে যাচ্ছেন সুমিস ইউনিক রেসিপি পেজে, তারা বিকাল 3টায় দেখতে পারছেন, আর যারা ইউটিউব থেকে দেখতে পারছেন বিকাল 5টায়। ছোট্ট ভিডিওর ক্লিপ, এন্টারটেনমেন্ট, বিনোদন, রান্না বান্না সবকিছুর মধ্যে কোন চ্যানেলে কতটুকু ভালো আছে আপনাদের প্রতিটা কমেন্ট দেখা, আপনাদের থেকে অনেক বেশি স্বপ্ন নিয়ে কাজ করা, যতটুকু আপনারা উদ্যোগ নিয়ে কথা বলছেন। আপু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেকে অনেক রকম মন্তব্য করবে, অনেকে অনেক রকম বলবে, তবে তোমার গল্প, তোমার আড্ডায়, তোমার রান্না বান্না সব দিনের মতো যেন সব সময় ভালো হতো দেখতে পাই, ভালো হতো থাকে। সেই দিক থেকে ঈদের পরের দিন থেকে এত বেশি অসুস্থ হয়ে যাওয়া, আর আজকে 9 থেকে 10 দিন হয়ে গেছে, এখনো আল্লাহ নেয়ামত মনে করে চলা, তবে পুরা সুস্থতা না পাওয়া। সে আল্লাহ একটা অসুস্থতা আসা আর সাথে সাথে তো ভালো হয়ে যায় না, যেমন দুর্বলতা অতি বেশি আমাকে ধরে ফেলে, যেহেতু আমি খাওয়া দাওয়া একদমই করতে পারি না। আমার এই জ্বর সমস্যাটা অনেক দিন থেকে, অ্যালার্জির সমস্যা, জ্বর অতিরিক্ত আসা, গা ঘামানো, এই জিনিসগুলো আমার সবসময় থাকে, যেহেতু আমার একটু অ্যাজমার সমস্যা আছে। অ্যাজমার সমস্যা যাদের আছে তারা কিন্তু এই ধরনের ভুক্তভোগী সব সময়ের মতো। তবে নতুন চ্যানেলে এন্টারটেনমেন্ট হওয়া, বিনোদনের সাথে অন্তরা মা হওয়ার এই গল্পটি করা আমার যে আপু ভাইয়েরা সব সময়ের মতো আছেন এবং বলেন আপু কে কি বললো, তুমি তোমার মতো করে প্রতিটা কন্টেন্ট আপলোড দাও। অন্তরা মা হবে, অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে, রাকিব এবং ঋতু হোসেন কি বললো, প্রথমবারের মতো পপি হতে যাচ্ছে ঋতু হোসেনের প্রতিটা কন্টেন্ট, ঋতু হোসেনের প্রতিটা ভিডিওতে অনেক বেশি আশা থাকা। তবে ঋতু হোসেনের এই 20 বছরের জন্মদিনে যেটা দেখলাম, ঋতু হোসেন পরপর 2টা ভিডিও আপলোড দেওয়া, ভিউয়ারদের স্বপ্ন পূরণ করা, আর এখনকার সময়ে পড়ালেখা ব্যস্ত, ফ্যামিলিকে সময় দেওয়া, আত্মীয় স্বজনের অকেশনে যাওয়া, এই দিকগুলা দেখতে হলে কিন্তু ঋতু হোসেন ব্যস্তময় সময়ের সাথে
এখন পাল্লা দিয়ে না দিয়ে ভিডিও না দেওয়া। ঠিক আছে, অন্তরা মা হওয়ার এই গল্প, আড্ডা, আনন্দ, আজকের এই ছোট্ট ভিডিওটি কার কাছে কেমন লাগলো? অন্তরা অসুস্থ, অন্তরা মা হতে চললো, অন্তরার কত মাস? ছোট্ট এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।